ফোন দেবো, আমার ডায়েরি তো নয়। এই জন্য বারবার ফোন দিয়ে যাচ্ছি। একটা মেয়ে মানুষ রাস্তায় থাকবে, আর আমি মেয়ে শুনে সেটা আমার বোন রাস্তায় থাকবে এই শহর, এটা বলা যায় না, আমি সেটা মানতে পারি না। আমি এখানে ঘন্টা খানেকের মতো দাঁড়িয়ে থাকছি। একটার সময় আপারে যখন আমি ফোনে পাচ্ছিলাম না, আমার ফোন স্টপ হয়ে গেল, সুইচ অফ হয়ে গেল, আমি চলে গেছি। পরে আছে প্রেসক্লাবে এক মানে সে আমাদের ছেলে, সেই সময় যারা ওনাকে রক্ষিত করে রাখতে, এই যদি হয় আমাদের অবস্থা, রাষ্ট্রে মাত্র মা বোনকে পালায় আসতে হয় অধিকার আদায়ের জন্য। এটা কোন ধরনের রাষ্ট্র? নিজেদের অধিকার আদায়ের জন্য পরিবার থেকে আমাদের পালায় আসতে হচ্ছে, আমাদের পরিবারকে ছেড়ে চলে আসতে হচ্ছে, আমাদের সংসার থেকে বিপত্তি হতে হচ্ছে, আমাদের ভাইদেরকে তারা ফিরে যাচ্ছে। আমরা কি শিক্ষক? তার জন্য আমাদের আমরা এই জন্য যাবো না, এটা আমাদের লজ্জার কথা, বলতে চাই না, ঘরের কথা পরে যাবে কেমন, যার কারণে আমাদের বলা, যেহেতু ৫০টা জেলায় আমার ঘোরা আছে, প্রত্যেকটা জেলা আমরা প্রোগ্রাম করেছি, সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা থেকে আমরা মানববন্ধন করেছি, আবার জানান দিয়েছি প্রতিষ্ঠার মাধ্যমে, এবং আমরা জানান দিয়ে পূর্ব ঘোষিত ১ মাস আগে জানান দিয়ে আবার বাসায় এসেছি। আমরা আশা করি রাষ্ট্র আমাদের এই বিষয়টা এইবার অন্তত এইবার আমাদের সুনজরে নেবে। আন্দোলন বিফলে যায়নি, আমি আগে করেছিলাম। একটা বার্তা, যেহেতু সূর্যটা সকালবেলায় খুব আলোচনা হয়েছে, আমরা শেয়ার করবো, তবে আলোটা আপনারা নেভাবেন না, আপনারা যদি চলে যান সেই সূর্যটা ওখানে হয়তো মেঘাচ্ছন্ন হয়ে যাবে। আপনারা মেঘাচ্ছন্ন অবস্থা করেন না, ঝড় বৃষ্টি আর আনেন না, আপনারা দয়া করে রাস্তায় থাকেন, রাতটা আপনাদের পাশে থাকবে। 19 দিন ওনারা ছিল, 19 দিনে একটা সেকেন্ডও ঘুমাইনি, আপনারা বললে গল্প করে করতে পারেন। আমি এই রাস্তায় ছিলাম সারা করার, আমি এখানে এসেছি, আমার মনে হয়েছে আমার বোনেরা রাস্তায়, ভাইদের বিষয়টা আমি বাদ দেই, ভাইরা যে কোনো জায়গায় থাকে তাদের জন্য সমস্যা নেই, আমার বোনেরা রাস্তায়, আর আমি কিভাবে থাকবো? ওনারা আমার ডাকে এসেছে, সারা বাংলাদেশের শিক্ষকেরা আমার ডাকে এসেছে, আমার প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ডাকে এসেছে, আমার সভাপতির ডাকে, অর্থাৎ আমার কেন্দ্রীয় কমিটির ডাকে এসেছে, আসেন না? আমি কাজের দায়িত্ব নিয়ে আমি এই জায়গা থেকে কেমন করে থাকি, আমি খাইতে গেলেও আমার কোনো দিকে চোখ থাকে, কোন সাইলেন্ট করলে কোনো দিকে চোখ থাকে, এরকম দেখতে এরকম বিপদে পড়ছে। এই যে একটা আতঙ্ক, আমি চেষ্টা করি, আমি হয়তো দায়িত্ব পালন করতে পারি না, এর জন্য যদি হয়ে থাকে ক্ষমা করি, আমি চেষ্টা করি আপনাদের শতভাগ নিরাপত্তার দায়িত্ব নিতে পারি, আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। তবে আমরা বোনেরা কথা দিলে এবার ভাইদের, আমাদের নিরাপত্তা নয়, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম, আমাদের ভাইদের দায়িত্ব আমরা নিলাম। নারীকে অবলা ভেবো না, নারী এতটা অবলা না, যে নারী ঘরে কোনে বসে নাই, আরে পুরুষরা কি লাঠি যদি হাতে নেই, তোদের কিন্তু রক্ষা নেই, কিন্তু আমরা নারী যদি অবলা করে রাখি, আজকে যেহেতু রাস্তায় নেমেছি, আমরা পুরুষের অর্থাঙ্গিনী, এতে বলেছে সৃষ্টিকর্তা সেই সূচনা লগ্ন থেকে, আমরা পুরুষের অর্থাঙ্গিনী, সৃষ্টিকর্তা সেই সূচনা থেকে লড়াইয়ের সাথে অর্থে নারী তৈরি করেছে, স্বীকার করে নেই। আমরা নারী নয়, আমরা মা, আমরা মেয়ে, আমরা বোন। নারী অবলা, নারী তার অধিকারে সোচ্চার যখন হয়ে যায়, তখন আর কোনো কিছু বিরত তাদের সময় নাই। বোনেরা ঘর থেকে পালায় যাচ্ছে আন্দোলন করছে, মানে কি তার অধিকার আদায়ের জন্য, মানে লাগবে। তাই আপনাদের কাছে আমি মিডিয়া ভাইদের অনুরোধ করবো, আপনারা যেহেতু মিডিয়া পয়েন্ট আপনারাই পারেন নিজেদের মধ্যে হাইলাইট করতে, আপনারা পারেন ডিভিশন করতে, আপনাদের মাধ্যমেই আমাদের এই কথাগুলো প্রধান উপদেষ্টা এবং আমাদের সমাজকল্যাণ উপদেষ্টা বরাবর যাবে। আমরা আশা করি আপনারা সেখানেও যান, তাদেরকে বলেন আমাদের নিয়ে কি বলতেছে, আমরা কি বলে, কেন দিচ্ছে না? আমরা তো এই দেশের নাগরিক, আমরা কি রোহিঙ্গা? আমরা কি রোহিঙ্গা? রোহিঙ্গা স্থান পায়, ভালো ভালো খাবার পায়, ঘর পায়, পুনর্বাসন পায়, এই দেশের নাগরিক হয়, এই দেশে জন্ম